আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নেককার ঈমানদার বান্দা বান্দীদের যখন হায়াতের বাজেট পুড়িয়ে যাবে, মওতের সময় হয়ে যাবে গো, তাদের মওতটা কেমন হবে? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ঈমানদার নেককার বান্দা বান্দীদের যখন মওতের সময় হয়ে যাবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকাল মওত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠাইবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠাইবে গো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা তাদের কাছে আসবেন না, অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতাগণকে নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদার বান্দা বান্দির কাছে আসবেন। অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতারা একা আসবে না, খালি হাতে আসবে না রে বাবা। অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতারা কি করবেন? জান্নাত থেকে জান্নাতি কাপড় নিয়ে আসবেন। শুধু কাপড় নিয়ে আসবেন না, জান্নাতি সুগন্ধময় আতর নিয়ে নেককার ঈমানদার বান্দা বান্দির কাছে আসবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যাই মাত্র নেককার ঈমানদার বান্দা বান্দির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে গো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতারা আসবেন। তাদের চেহারাগুলি নুরানি থাকবে, সুন্দর থাকবে। অসংখ্য ফেরেশতারা আসিয়া যে আল্লাহর নেককার বান্দা বান্দি মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, সাকরাতে পড়ে আছে, ওই বান্দা বান্দির চতুর্দিক দিয়া গ্রাও করে বসবেন। আল্লাহু আকবার। আল্লাহর ওই বান্দা বান্দির চতুর্দিক দিয়ে গ্রাও করে বসবে গো। গ্রাও করে বসার পরে হাদিসে প্রমাণ করে আল্লাহর নেককার বান্দা বান্দির চোখের দৃষ্টি শক্তি যতটুকুন যায়, দৃষ্টি যতটুকুন দূরে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা ততটুকুন পর্যন্ত আল্লাহর নেককার ঈমানদার বান্দা বান্দিকে এইভাবে গ্রাও করে বসবেন। আল্লাহর বান্দা বান্দি শুধু আল্লাহর রহমতের ফেরেশতাগণের নূরানি চেহারা দেখতে পাইবেন, হাসি খুশি চেহারা দেখতে পাইবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা যখন নেককার ঈমানদার বান্দা বান্দীদেরকে ঘেরাও করে বসবেন, এমত অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার কাছে বসবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বসবেন? মাথার কাছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গো মাথার কাছে বসবেন। মাথার কাছে বসিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাথার কাছে বসে বলবেন, হে আল্লাহ সন্তুষ্টিত প্রাণ বায়ু, তুমি আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টিতে চলে আসো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলবে রে বাবা, হাদিসে প্রমাণ করে যারা নেককার ঈমানদার বান্দা বান্দি থাকবে তাদের মওত এত সুন্দর মওত হবে গো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, একটা ছোট শিশু বাচ্চা মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান করতে করতে একটা পর্যায়ে হঠাৎ করে ওই বাচ্চাটা ঘুমিয়ে যায়। যারা নেককার ঈমানদার বান্দা বান্দি হবে গো তাদের মওতটা এরকম হবে, ছোট বাচ্চা দুধ খাইতে খাইতে যেরকম ভাবে ঘুমিয়ে যায়, কোনো সমস্যা হয় না, কষ্ট হয় না, ঠিক ততরূপ নেককার বান্দা বান্দির পান বায়ুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওরকম ভাবে চলে আসবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ।
বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহর দেওয়া জবান খুলে বলবেন আমাদের মওতরা সহজ হোক, আমরা চাই কি চাই না? জবান খুলে বলুন চাই কি চাই না?